ঠাকুরগাঁওয়ে সরকারি অফিসগুলোতে কাঙ্ক্ষিত সেবা না পাওয়ার অভিযোগ সেবাগ্রহীতাদের। দিনের পর দিন ঘুরেও ভোগান্তি ছাড়া মেলে না প্রাপ্য সেবা পেতেও কখনো কখনো গুনতে হয় বাড়তি টাকা। উপজেলা পরিষদ থেকে আরো জানাচ্ছেন প্রতিনিধি এম এস আমাদ। মাহমুদ, আপনাকে ধন্যবাদ। সকালে শীতের শুভেচ্ছা। ঠাকুরগাঁও সহ সারা দেশের মানুষের একটা আস্থা ছিল বা প্রত্যাশা ছিল ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পরে সরকারি যে দপ্তরগুলো রয়েছে সেগুলো থেকে প্রত্যাশা এবং কাঙ্ক্ষিতমূলক যে সেবা, সেই সেবাটি তারা পাবেন। কিন্তু একটা যদি উদাহরণ দিই, আপনাকে উদাহরণ দিয়ে শুরু করতে চাই। এখন বেলা প্রায় 9:30 আমরা এই মুহূর্তে ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদে রয়েছে এবং এই উপজেলা পরিষদে আমরা 8:55 এখানে এসেছিলাম। আমাদের প্রত্যাশা ছিল যারা এখানকার সরকারি কর্মকর্তা রয়েছে তারা ঠিক 9টার দিকে অফিস করবেন, কিন্তু প্রত্যাশা একেবারে বিপরীত। আমরা দেখেছি এখানকার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা থেকে শুরু করে যে সকল কর্মকর্তাগুলো রয়েছে, অর্থাৎ উপজেলা কৃষি কর্মকর্তা রয়েছে, তথ্য প্রযুক্তি যিনি সহকারী কর্মকর্তা, কৃষি, তারপরে মৎস্য কর্মকর্তা রয়েছে, শিক্ষা কর্মকর্তা রয়েছে, সমাজসেবা কর্মকর্তা রয়েছে এবং এখানে এলজিইডির কর্মকর্তা রয়েছে, তারপরে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রয়েছে। আমরা এখন পর্যন্ত কোনো ছিটে ফটা কর্মকর্তার সঙ্গে আমাদের মুখোমুখিও হয়নি। শুধুমাত্র এই যে দপ্তরগুলো রয়েছে, দপ্তরগুলোর যারা পরিচ্ছন্নতা কর্মী রয়েছে তাদেরকে আমরা দেখেছি তাদের যে দপ্তরগুলো রয়েছে সেগুলো পরিষ্কার করবার জন্য। এখন যদি মোটা দাগে বলা যায় যে যেখানে সেবা নেওয়ার জন্য 9টার দিকে অফিস করবার কথা, সেখানে 9:30 তারপরেও কোনো কর্মকর্তা নাই, তাহলে সেবার যে কাঙ্ক্ষিত যে সেবার মানটা সেটি আসলে কোনোভাবেই এই উপজেলায় যারা আসছেন তারা কিন্তু পাচ্ছেন না। এছাড়াও ঠাকুরগাঁও শহরের বাকি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, পাসপোর্ট অফিস রয়েছে, নির্বাচন অফিস রয়েছে, পৌরসভায় জন্ম নিবন্ধন এবং একটি বিষয় রয়েছে, এছাড়াও যে সদর হাসপাতাল রয়েছে, এই রকম অনেকগুলো সরকারি প্রতিষ্ঠান রয়েছে যেখানে কাঙ্ক্ষিত সেবা পাওয়ার কথা সেখানে কিন্তু সেবা পাচ্ছেন না। এবং সহকারী কমিশনার ভূমির যে কার্যালয় রয়েছে সেখানেও আমরা শুনেছি যে যারা দিনের পর দিন খারিজ করবার জন্য ঘুরে তারাও কিন্তু বাড়তি টাকা গুনতে হয়, তারপরেও তাদের যে সেবাটা পাওয়ার কথা সেই সেবাটা কিন্তু তারা পাচ্ছেন না। সব মিলিয়ে মাহমুদ, যদি বলতে চাই যে ঠাকুরগাঁও মানুষের যে প্রত্যাশা ছিল, যদি এই সরকারি দপ্তরগুলো আরও বেশি আন্তরিক হয় এবং সাধারণ মানুষের জন্য কাজ করতে চায়, তবেই ঠাকুরগাঁয়ের মানুষের এবং সাধারণ মানুষের যে কাজগুলো করবার এবং যে সেবা পাওয়ারগুলো যারা সেবাদাতা রয়েছে তারা যদি আন্তরিক হয় এবং নিয়ম অনুযায়ী তাদের যে কার্যক্রম রয়েছে সেগুলো বাস্তবায়ন করে, তবেই সেবাগ্রহীতারা কিছুটা স্বস্তি পাবে এবং তাদের যে কাজগুলো সেগুলো প্রত্যাশা তাদের পূরণ হবে। মাহমুদ।